ওয়ালাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি এসেছি পিকনিকে, সেটা হচ্ছে স্টুডেন্টদের সাথে। আমার কিছু স্টুডেন্টকে নিয়ে আর কি পিকনিক, হঠাৎই পিকনিকটা প্ল্যানিং হয়েছিল আমাদের। তো এখানে এসেছি, এসে দেখছি যে খুবই রৌদ্র, আর চারপাশে বসা সেরকম জায়গা নেই। যেখানে গাছ আছে সেটা একদম রাস্তার পাশে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর চারিদিক সবুজ, মানে যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। তো এই পুকুরটার ধারে আমরা একটু জায়গা পেয়েছিলাম, তো ওখানে আমরা ভাবলাম যে আমরা এই জায়গাটাতেই পিকনিকটা করতে পারি। মানে আমরা পিকনিক তো রান্নাবান্না ওখানে করবো না, বাইরে থেকে সব খাবার কিনে নিয়ে গেছিলাম। তো আসলে চাদরটা নোংরা হয়েছে বলে আমরা আগে সোপটা পেতে দিচ্ছিলাম, তারপরে ওর পরেই আর কি চাদরটা পাতবো আমরা। যেহেতু চাদরটা সাদা ছিল, দাগ লেগে গেলে আবার বকা খেতে আমাদের সবাইকে হবে। কেন অনেকগুলো পেছনে এত রৌদ্র, আমরা এমনিতে কালো আরও কালো হয়ে গেলাম। কালো আর কিছু নেই, আমরা কালোই। তরমুজ এ মা, কেকটার অবস্থা কি আছে এখন? বললাম যে চকলেট। আমটার কি করবি? ও আমটাও তো কাটা যাবে। শোন, ছিল কাটা না, ছাড়াচ্ছি। কি আছে? কেকটা একদিন আগে থেকে মানে নিয়ে আসা হয়েছে, কেক গলে হালুয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে বিরিয়ানি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিশ। দাদু, কি তো দাদু? ছোট দাদু। দাদু তাই আর বিরিয়ানি দে, কিছু বলবে না। আরেকটা বিরিয়ানি হবে। তারপরে আমরা সব কিছু খাবারকে সুন্দর করে সাজিয়েছিলাম। আসলে ভিডিওটাও করার আর কি উদ্দেশ্য ছিল, যার কারণে আরও সাজিয়েছিলাম। তো এখানে আমরা ছিলাম, তরমুজ নিয়েছিলাম, মিষ্টি ছিল, কেক ছিল, চকলেট ছিল, চিপস ছিল, বিরিয়ানি ছিল, আর হচ্ছে এখন আমের সিজন ছিল, তাই আর কি আমটা তো লাগবেই। তারপরে এখানে বাচ্চাদেরকে দিয়ে কেকটা কাটাচ্ছি। ওরা আসলে ভীষণ খুশি হয়েছে, ওদের কাছে এই পিকনিকটা নাকি খুবই ভালো লেগেছে আর কি। ওদের এই যে হাসি দেখে আপনারা বুঝতে পারবেন না, ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে। ওরা সব থেকে বেশি মজা করেছে এই পিকনিকে। তো ওদের সাথে থেকে আমাকেও ভীষণ ভালো লেগেছে, কারণ হচ্ছে যে সবাই কেমন ফ্রেন্ডলি মতো, স্টুডেন্ট হলেও ওরা বেশ ফ্রেন্ডলি আর কি। তো ওদের সাথে আমারও খুব ভালো লেগেছে পিকনিকে আর কি। তো এদের খাওয়া নিয়ে হাসছে, আমি বলছি আমি তো এতগুলো খেতে পারবো কিনা ঠিক নেই, কিন্তু তোদেরকে সবগুলো শেষ করে উঠতে হবে। ওই জন্যে আরও হাসছিলো সবাই। ওরা সব থেকে বেশি খেয়েছিলো কেকটা, ওদের কাছে নাকি কেকটা ভীষণই ভালো লেগেছিলো খেতে। আর এই যে এই আমটা আমি খেয়েছিলাম, মানে বেশিরভাগটা আমাকে আমটা খুবই ভালো লেগেছিলো। মশলাটা স্পেশালি খুব টেস্টি হয়েছিল, তার জন্য আমটাও খুব ভালো লেগেছিলো খেতে আমাকে। দাঁড়িয়ে বসেছি, যার কারণে লোকজন আমাদের দেখছে, আমরা লোকজনকে দেখছি। আমাদের কাছে তো খাওয়ার, ওদের কাছে নাই। সামনে পুকুর, মাছও আছে। এই যে চলে আসছে, এই জন্য আসছেন ওনারা, কোথাও তাকাবেন না। ওনারা পারলে পুকুরে ঢুকে যাবেন বাইক চালাতে চালাতে, তবু আমাদের দিকেই তাকাতে থাকবে। দেখতে দেবে যে ওনারা আমাদের দিকে কীভাবে তাকাচ্ছে। বললাম না, ওরা পুকুরে ঢুকে যাবে তবু আমাদের দিকেই তাকাবে। আমাদের খাওয়া দাওয়া শেষ। এই যে সূর্য মামা তবুও ঢুকছে না। আজকে 5টা বেজে যাচ্ছে, তবু সূর্য মামার যাওয়ার কোনো নামই নাই। আর এরা এদের মতো মজা করছে। সব শেষে আম খাবার পালা। মিষ্টিটা কিন্তু এখনও আছে, এটা খেয়ে যখন ঝাল লাগবে, ঠিক আছে, তখন তোরা মিষ্টিটাকে খাবি, ঠিক আছে? পড়ে যাস না আবার তোরা, আস্তে আস্তে যা, পড়িস না, আর কাকগুলোকে অ্যাক্সিডেন্ট করিস না। তোদের সাইকেল চালাতে চালাতে করবো। আর এখানে 3টা বাচ্চা এসেছিল, তো ওরা আমাদেরকে খুব সুন্দর ছবি তুলে দিয়েছিল। খাওয়ার পরেই এসেছিলো, তো চকলেটটা ছিল, তো ওদেরকে চকলেটটাও দিলাম আর কি। ওরাও ভীষণ আনন্দ পেলো, সবাই মিলেই আর কি আনন্দ। আচ্ছা, আমাদের হচ্ছে চকলেট দিয়ে আজকের দিনটা শেষ। তবুও ভাই ভাই বলে দেবার, তবুও সূর্য মামা ডুবছে না, আজকে যেতেই চাই না এই সূর্য মামা। ওই যে বাচ্চাগুলো চলে এলো, ওরা আমাদেরকে ছবি তুলে দিল খুব সুন্দর। বাইক পালাটা আমাদেরকে দিয়ে, ভাবতে পারিস না জায়গাটা কি সুন্দর। চল যা। হুম।